আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সবুজ প্রকৃতির মায়াবী রূপের কারণে শ্রীমঙ্গলে রয়েছে আলাদা পরিচিতি। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের এই লীলাভূমিতে বেড়াতে পারবে সারা বছর। প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য রয়েছে বেশ কিছু রিসোর্ট, তবে আমার কাছে বেস্ট রিসোর্ট হলো এটাই। প্রাকৃতিক সৌন্দর্যকে ঠিক রেখে নাগরিকের সব সুবিধা নিয়ে গড়ে উঠেছে এই রিসোর্টটি। তবে আমরা যখন যাই তখন কিন্তু কাজ শেষ হয়েছিল না। কাজ শেষ না হতেই অপূর্ব সুন্দর লেগেছিল। তাহলে যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে আরও কতটা সুন্দর হতে পারে। পরিবার পরিজনদের নিয়ে একান্তে সময় কাটানোর জন্য অথবা হানিমুনের জন্য বেছে নিতে পারো এই রিসোর্টটি। বৃষ্টি অথবা কনকনে শীত অনুভব করার জন্য শ্রীমঙ্গল জায়গাটা কিন্তু সবসময় বেস্ট। এই জায়গাটা হলো উঁচু টিলার উপরে। ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য একদিনই এনাফ আমার কাছে মনে হয়। ডে ট্যুরের জন্য এটা একটি বেস্ট জায়গা। এখানে আসার জন্য কেমন খরচ পড়বে, কিভাবে আসবে সব কিছু আমি ভিডিওর লাস্টের দিকে বলে দিব। আমরা এই রিসোর্টে এসে মেঘপাহাড় কটেজে ছিলাম, আর রুম ভাড়া পড়েছিল প্রতিদিন 4000 টাকা করে। কমপ্লিমেন্টারি হিসেবে ছিল শ্যাম্পু, তারপরে চায়ের সুবিধা এবং সকালের নাস্তা। তবে আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য ট্রেন পথটাই হবে তোমাদের জন্য সবথেকে বেস্ট। রাতের বেলায় উপবন নামের একটি ট্রেন যায় ঢাকা থেকে। তবে আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার জন্য ট্রেনটাই হবে বেস্ট। রাতের বেলা একটা উপবন নামের ট্রেন চলে। এই ট্রেনে যদি রাতের বেলা উঠে যাও তাহলে শ্রীমঙ্গলে একেবারে ভোররাত্রির দিকে পৌঁছে যাবে। কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তোমরা চলে আসতে পারবে এই শ্রীমঙ্গলে। তবে শ্রেণীভেদে টিকিটের মূল্য পড়বে 240 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত। সময় লাগবে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো। আর বাসে কিভাবে আসবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে বলো তো, রিসোর্টটা দেখতে সত্যিই কেমন? আমার কাছে কিন্তু অপূর্ব লেগেছিল। তারপরেও আমি তোমাদের ভালোভাবে রিসোর্টটা দেখাতে পারিনি, কারণ আমি যখন গেছিলাম তখন একদম ভেবেছিলাম না যে আমি কখনো ট্রাভেল ব্লগ বানাবো। কিন্তু আমার এত ভালো লেগেছিল তাই একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, আর সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই রিসোর্টটা এতটাই সুন্দর ছিল যে আমার কোনোভাবে বাসায় আসার আর মন চাইছিল না। মনে হচ্ছিল যদি আরও কিছুদিন থাকতে পারতাম। এই রিসোর্টের একটা বিশেষত্ব কি জানো? এই রিসোর্টে আসলে উঁচু টিলার মতো পাহাড় পাবে, তারপর ভারত বাংলাদেশের একটা ঘেরা আছে বেড়া দিয়ে, চাইলে দুই পাশে পা দিয়ে ছবিও তুলতে পারবে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর তারপর আরও একটা জিনিস ভালো লেগেছিল, সেটা হলো রিসোর্টের পেছন দিয়ে ঝর্ণার একটা জলপ্রপাত বয়ে গেছে। আর এখানকার ক্যান্টিনের খাবার অসাধারণ এক কথায়। আমরা এই রিসোর্টে এসে 4 দিন ছিলাম। রাতের বেলা আমরা যখন আমাদের রিসোর্টের বারান্দায় বসে থাকতাম চা নিয়ে, আর সাথে হচ্ছে ঝর্ণার জলপ্রপাতের একটা শব্দ, কী যে অসম্ভব ভালো লাগতো। তোমাদের কি করে যে আমি বোঝাবো আমি জানি না। সেজন্য কিন্তু তোমাদের অবশ্যই এই রিসোর্টে একবার ঘুরে আসতে হবে। আর এই রিসোর্টের মধ্যে রয়েছে অনেক রকম ফলের গাছ, আর সাথে আনারস গাছ, লেবু গাছ, আর গাছের সাথে রয়েছে পানগুলো কি সুন্দর করে জড়ানো। এখানকার আরও বিশেষত্ব যেটা আমার কাছে মনে হয়েছে, এখানে এই যে পাহাড়ের দুই পাশ জুড়ে আনারস বাগান, লেবুর বাগান, আর সাথে আরও অন্যান্য ফল গাছ তো আছেই, আর ফুলের গাছের তো অভাব ছিল না। আর সাথে ছিল ছোট বাচ্চাদের খেলার জায়গা, আর বিরাট একটা মাঠ, যা ছোট বাচ্চারা আসলে শুধু সারাদিন দৌড়াদৌড়ি করবে। এমন সুন্দর সবুজ অরণ্যের মধ্যে থাকতে কি যে মজা! চোখ জুড়ানো সুন্দর একটি জায়গা এই রিসোর্টটি। যারা প্রকৃতিপ্রেমী তারা তো এই জায়গায় আসলে কোনোভাবেই যেতে চাইবে না। মনে হবে অন্য জায়গায় কি বেড়াতে যাব, রিসোর্টে এসেই তো ভালো লাগছে। তাই বলে তোমরা আবার ভেবো না যে আমি শুধু তোমাদের রিসোর্টটাই দেখাবো। রিসোর্টের পাশাপাশি অন্যান্য কয়েকটি জায়গাও তোমাদের দেখাবো। তাই তোমরা নতুন যারা বন্ধুরা এসেছো আজকে আমার ভিডিওটা দেখছো,
তারা অবশ্যই আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরানো সাবস্ক্রাইবাররা আছো, আমার অতি প্রিয় প্রাণের পরিবার যাকে আমি বলি, তারাও আমার সাথে থেকো সব সময়। আমরা যখন শ্রীমঙ্গলে নামলাম ট্রেন থেকে, নেমেই আমরা একটা সিএনজি বুক করে নিয়েছিলাম সারা দিনের জন্য। আর সিএনজির ভাড়া পড়বে তোমাদের 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। তা আমরা 1500 টাকা দিয়েই একটা সিএনজি নিয়েছিলাম। এখানে জিপও চলে, জিপ ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। সাথে মাইক্রোবাসও চলে, তোমরা চাইলে মাইক্রোবাসও ভাড়া করে নিতে পারো। চায়ের রাজধানী হিসেবে মৌলভীবাজারকেই ধরা হয়, আর মৌলভীবাজার হলো একটা জেলা আর শ্রীমঙ্গল হলো উপজেলা। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে একটি। দৃষ্টিনন্দন চা বাগান, প্রাকৃতিক নির্মল পরিবেশ, ফলজ বাগান, লেক, আঁকাবাঁকা সড়ক, বনাঞ্চল, উঁচু নিচু পাহাড়, হাওর সমৃদ্ধ শহর শ্রীমঙ্গল, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আমি এতক্ষণ তোমাদের সাথে যা কিছু বললাম, এখানে এসে এই রিসোর্টটাতে এসে আমার যেটা মনে হয়েছে, শুধুমাত্র হাওরের ফিলটাই আমি পাইনি, কিন্তু বাকি সব কিছুর ফিল যেন এই এক রিসোর্টে এসেই পেয়ে গেছি আমি। প্রকৃতির সান্নিধ্যে আসতে কার না মন চাই, তাই না বলো? সবারই মন চাই যেন একটু সবুজ প্রকৃতির কাছাকাছি যদি থাকতে পারতাম। বিশেষ করে যারা আমরা শহরে থাকি, তাদের কিন্তু ভীষণভাবে মন চাই। তবে এতটুকু বলতে পারি, যারা আমার ভিডিওটা এখন দেখছো, শ্রীমঙ্গল ভ্রমণের জন্য মোটামুটিভাবে সকল তথ্যই পেয়ে যাবে আমার এই ভিডিওতে একের পর এক। রিসোর্ট থেকে বেরিয়েই নীলকণ্ঠে এসে 7 রঙের চা খেয়েছিলাম। চায়ের স্বাদটা মোটামুটি ছিল। শ্রীমঙ্গলে এসে চা বাগান হলো ভ্রমণ শরণার্থীদের কাছে সর্বোচ্চ আকর্ষণীয় জায়গা। তবে এখানে চা খেতে আসলে আশেপাশে অনেক মার্কেটও পেয়ে যাবে কেনাকাটা করার জন্য। এবার চলে এলাম নয়নাভিরাম মাধবপুর লেকে, যা কিনা সত্যিই চোখ জুড়ানোর মতো। এত সুন্দর, এত বেশি দৃষ্টিনন্দন ছিল এই জায়গাটা। উপরের নীল আকাশ আর নিচে সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে বয়ে গেছে সুন্দর সবুজ রঙের পানি। তোমরা যখন এই লেকে আসবে, তখন কিন্তু আসার সময় নূরজাহান চা বাগানের ভেতর দিয়ে আসতে হবে। তাই নূরজাহান চায়ের বাগানে একটু নেমে মনের মতো করে ঘুরে নিতে পারবে। লেকের পাশে একটা উঁচু টিলা ছিল, আর সেখানে একটা মন্দির ছিল, তাই সেখানে কিছুক্ষণ গান বাজনা হলো, আর সাথে আমি কিছু ছবিও তুলে নিলাম। এবার চলে এলাম বাইক্কার বিল। এমন সুন্দর জায়গা, নৌকা ভ্রমণের জন্য একটা বেস্ট জায়গা। আমরা যখন নৌকায় উঠে ঘুরছিলাম, তখন প্রচুর পরিমাণে লাল ফড়িং ছিল, যা তোমরা হয়তো বা ভিডিওতে খেয়াল করে দেখবে মাঝে মধ্যেই। আসো, এবার তোমাদের আর একটা ইনফরমেশন আমি দিয়েই ফেলি। সেটা হলো, এর আগে তো ট্রেনের ইনফরমেশন দিয়েছি, এবার তোমাদের বাসের ইনফরমেশনটা দিয়ে ফেলি। ঢাকা থেকে আসার জন্য ঢাকা ফকিরাপুল, সাইদাবাদ অথবা মহাখালী থেকে অ্যানা, শ্যামলী, হানিফ, সিলেট এক্সপ্রেস এই বিভিন্ন গাড়ি রয়েছে। আর বাসে আসার জন্য টিকিটের মূল্য পড়বে 300 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত। বাসে যখন আসবে, তখন কিন্তু তোমাদের সিলেটে নামিয়ে দিবে, আর সিলেট থেকে কদমতলী বাসে তোমরা শ্রীমঙ্গল চলে আসতে পারবে, আর ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা। এটাই ছিল নূরজাহান চায়ের বাগান, যেখানে আমি বেশ কিছু ছবি তুলেছিলাম। এখানে রয়েছে 40টি চা বাগান। তারপরে চলে এলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। বড়দের জন্য জনপ্রতি 50 টাকা এবং বাচ্চাদের জন্য জনপ্রতি 20 টাকা করে। বনের সৌন্দর্য উপভোগ করার জন্য এই লাউয়াছড়া জায়গাটি হলো একটি বেস্ট জায়গা। তবে আজকে এই ভিডিওটা এডিট করার সময় সত্যি আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল যদি আগে জানতাম যে আমি ট্রাভেল ভিডিও বানাবো, তাহলে অবশ্যই এগুলোর ভিডিও আরও ভালোভাবে করে নিয়ে আসতে পারতাম। তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম, তাই তোমরা মন খারাপ করো না। পরবর্তীতে কখনো যদি যাই, অনেক সুন্দর করে ভিডিও করে নিয়ে আসব।
এইখানে হলো খ্রিস্টান উপজাতিরা থাকে। কেউ কিছু মনে করো না, সবাই ভালো থেকো।